আসসালামু আলাইকুম। এসএসসি বোর্ড চ্যালেঞ্জ 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কিভাবে বের করবে, বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট বের করার নিয়ম প্রসঙ্গে কথা বলবো। তো মূল টপিক চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। তো শুরু করা যাক। দেখো, এখানে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কিভাবে বের করবে, কবে বের করবে। আমরা জানি সাধারণত বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যেদিন পাবলিশড হবে সেই দিনই কিন্তু আমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট বের করতে হবে। তবে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট বের করার একটা নিয়ম আছে, অর্থাৎ এখানে তিনটা নিয়মের কথা বলবো। একটা হচ্ছে এসএমএস নিয়ম, অর্থাৎ তুমি যে ফোন দিয়ে আবেদন করেছো, যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছো, সেই মোবাইল নাম্বার যেদিন বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পাবলিশ করা হবে সেই মোবাইল নাম্বার দিয়ে তুমি চেক করবা, বা সেই মোবাইল নাম্বার চেক করবা যে তোমার মোবাইল নাম্বারে কোনো এসএমএস আসছে কিনা। দেখো, অনেক ক্ষেত্রে এসএমএস আসে, অনেক ক্ষেত্রে আসে না। না আসলে কোনো চিন্তার কারণ নাই। তোমরা কোন পদ্ধতিতে যাবা, দেখবা যে মোবাইলে এসএমএস আসে নাই, তাহলে কি রেজাল্ট পরিবর্তন হয় নাই? হতে পারে, সমস্যা নাই। তো দেখা যায় 2 নাম্বার যে অপশন, সেটা হচ্ছে সার্ভারে রেজাল্ট বের করা। দেখো, তোমরা একটা অ্যাপস নামাবা, এসএসসি রেজাল্ট 2025 লিখে গুগলে যায় বা প্লে স্টোরে যায় একটা অ্যাপ নামাবা। নামানোর ফলে ওখানে যায় সার্চ দিবা, যে ভিতরে অপশনে গিয়ে রেজাল্ট দেখুন, এখানে সার্চ দিবা যে এসএসসি রেজাল্ট, অর্থাৎ তোমার যেভাবে তুমি এসএসসি রেজাল্ট বের করেছো এইভাবেই তুমি রেজাল্ট বের করবা। দেখলা যে ওখানে আগের রেজাল্টটাই শো করছে, অর্থাৎ আগে যে রেজাল্টটা দেখেছিলা সেই রেজাল্টটাই শো করছে। এক সাবজেক্ট ফেল করেছিলা, ওখানে লেখা দেখাচ্ছে এক সাবজেক্ট ফেল। এটা কিন্তু আপডেট হতে পারবে না, সাথে সাথে কিন্তু আপডেট হতে পারবে না। আপডেট হতে কিন্তু একটু সময় লাগবে, সেহেতু অবশ্যই ওই অপশনটা বাদ দিবা। যদি দেখো যে তোমাদের রেজাল্ট পরিবর্তন ওখানেও দেখাচ্ছে না, তখন ওই অপশনটা বাদ দিবা। বাদ দিয়ে তৃতীয় একটা অপশন আছে, সেটা হচ্ছে তোমার সম্পূর্ণ বোর্ডের রেজাল্ট দেখা। এর জন্য তোমার বোর্ডে প্রবেশ করা, অর্থাৎ তুমি যে বোর্ডের সেই বোর্ডে প্রবেশ করবা। যখনই সেই বোর্ডে প্রবেশ করবা তখনই দেখবা যে সুন্দরভাবে তোমার রেজাল্টটা আসছে কিনা, অর্থাৎ পুরো বোর্ডের রেজাল্টটা সেখানে আসবে। রেজাল্টটা তুমি ডাউনলোড করবা, ডাউনলোড করে তুমি দেখবা যে পাই টু পাই দেখতে পারবা যে তোমাদের রোল নাম্বার কত বা তোমার রোল নাম্বারটা কত। সেই অনুযায়ী অ্যাভেলেবেল শিক্ষার্থীর কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়। তোমার লিস্টটা বের করবা যে তোমার রোল নাম্বারের সাথে কোনো মিল আছে কিনা। যদি মিল থাকে, মিল দেখতে পাও, তাহলে 100% শিওর তোমার এখানে রেজাল্ট পরিবর্তন হয়েছে। অ্যাভেলেবেল শিক্ষার্থী, হাজারো শিক্ষার্থী, তাদের কিন্তু রেজাল্ট পরিবর্তন হবে। রেজাল্ট পরিবর্তন হবে না যেমন না। এখন অনেকেই ভাবতেছো যে আমার কি রেজাল্ট পরিবর্তন হবে, রেজাল্ট পরিবর্তন হওয়া কি আদৌ সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। যেহেতু 2025 আর শিক্ষা উপদেষ্টা কোনো গ্রেস মার্ক দেয় নাই রেজাল্টে, সেহেতু বোর্ড চ্যালেঞ্জে অবশ্যই রেজাল্টে গ্রেস মার্ক দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এখন আমি এজন্য বলতেছি সম্ভাবনা, কারণ শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করতেছে শিক্ষা উপদেষ্টাকে নামানোর জন্য, কারণ সে গ্রেস মার্ক দেয় নাই। অনেকে 79 পাইছে, 78 পাইছে, 32 পাইছে, 33 পাইছে, তাদেরকে পাস বা এ প্লাস দেয় নাই। এমনটা করেছে, কিন্তু অনেকেই এক সাবজেক্ট ফেল করেছে, তাকে 2 সাবজেক্ট বা 3 সাবজেক্ট ফেল দেওয়া হয়েছে। এরকমও শিক্ষার্থী আছে। সেক্ষেত্রে অবশ্যই তোমাকে বোর্ড চ্যালেঞ্জের দিন অ্যালার্ট থাকতে হবে। কয়টা নিয়মে রেজাল্ট দেখা যায়, এই 3টা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ, এবং এই 3টা নিয়মে তুমি রেজাল্ট দেখতে পারবা। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।